নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ শ্রাবণ মাসের অমাবস্যা। আমি মন্দিরে চলে এসেছি, কিন্তু আজকে আমি শারীরিকভাবে মোটেও সুস্থ নই। আমার বাঁ হাতটা সাংঘাতিকভাবে কেটে গেছে। এবার আজকে যে সবাইকে অনেককে আমি ফোন করেছি যে আমাকে একটু সাহায্য করার জন্য যদি আসে কেউ, কিন্তু কাউকে পেলাম না। প্রত্যেকেরই কিছু না কিছু অসুবিধা রয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আমি পারি চাই না পারি, আমি মন্দিরে আগে গিয়ে পৌঁছে যাই বলে আমি আজকে মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখি এই যে ভদ্রলোক ফল কাটছে, রাজেশ দা, ইনি আমাদের মন্দিরের এখানে থাকে, কাজ করে, ব্যবসার কাজ করে। উনি আমাকে দেখে বলেন, আপনার হাতটার এই অবস্থা, আপনি কি করে কাজ করবেন, দাঁড়ান, আমি সবে চান করে উঠেছি, পরিষ্কার জামা কাপড় আছে, আমি আপনাকে ফলটা কেটে দিচ্ছি। উনি আমাকে ফল কেটে দিলেন, হলুদগুলো কেটে দিলেন, সমস্ত করে দিলেন। আর আমি তো দুদিন ধরে শুধু ভাবছি আমি ঠাকুরের পুজোটা কীভাবে উদ্ধার করবো। যাকেই ফোন করছি তারই দেখছি কিছু না কিছু অসুবিধা রয়েছে। তখন আমি রাস্তা দিয়ে আসার সময় চিন্তা করলাম যে আজকে আমি ঠাকুরকে বাসনে ভোগ দেব না, আমি কলা পাতায় নৈবেদ্য দেব। এই যে দেখুন বন্ধুরা, একটা দুর্ঘটনায় আমার হাতটা সাংঘাতিকভাবে ইনজিওর্ড হয়েছে। তার মধ্যে বগলামায়ের এই অমাবস্যাটা পড়েছে, অনেকটা কমেছে, কিন্তু ডাক্তার এখনও তো জল তেল এসব লাগাতে বলেনি। আর আমি কোনো তরকারি কাটতে পারছি না, রান্না কিচ্ছু, কড়াই সাঁড়াশি ধরে কড়াইটা নামাবো, এই কাজগুলো আমি একদম করতে পারছি না। তা সেই জন্য আজকে বগলামায়ের অমাবস্যার পুজো, ঠাকুরকে একটু তো অন্নভোগ দিতেই হবে। সেই জন্য আমি আজকে শুধুমাত্র মায়ের জন্য পায়েস ভোগটাই করেছি। রান্না হয়ে গেছে, গ্যাসটা অফও করে দিয়েছি। এবার ঠাকুরমশাই এসে পায়েসের হাঁড়িটা নামাবে, কারণ আমার তো হাতের সমস্যার জন্য আমি তো ওপর থেকে নামাতে পারবো না, সেই জন্য ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করা। রেখে দিলাম, এবার ঠাকুরমশাই আসুক তারপর। আজকের দিনটা মায়ের পুজো করতে গিয়ে এত রকম বাধার সম্মুখীন হয়েছি। আমি 2016 সাল থেকে মায়ের পুজোর কাজ করছি, কিন্তু এরকম বাধার সম্মুখীন আমি হইনি। এক তো আমার নিজের হাতটা, বা হাতটা কেটে গেছে, সেটা নিয়ে একটা কষ্ট। দ্বিতীয়ত আমাদের যে ছেলেটি ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুর ঘর মোছার কাজ করতো, তার বাবা মারা গেছে, সে ঠাকুরের কাজ করতে পারবে না। তারপরে কয়েকজন ভক্ত আছে যে আমার পরিচিত, তাদের সবাইকে এক একজনকে ফোন করলাম, প্রত্যেকেরই দেখছি নানান রকম অসুবিধা, তো কিছুতেই আমি কিছু করতে পারছি না। তারপরে তো অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত ঠাকুরের, আমি চিন্তা করলাম ঠাকুরের বাসন বার করব না, কলা পাতায় নৈবেদ্য দেবো। আর মানুষকে আমাদের ভক্তদের প্রসাদ দেওয়ার জন্য প্লাস্টিকের বাটি রয়েছে, সেই প্লাস্টিকের বাটিতে পায়েস ভোগটা দেওয়া হবে, এই চিন্তা ভাবনা করে মন্দিরে এলাম। যাই হোক, মন্দিরে আসার সঙ্গে সঙ্গে ওই রাজেশ দাকে পেয়ে গেলাম, ও আমাকে অনেকটা হেল্প করে দিয়ে ও চলে গেল। ও চলে যাওয়ার পরে তারপরে সমস্ত জিনিসপত্র ঠাকুরমশাই এলো, এসে এই মন্দিরে নিয়ে আসলো। বাবা, এই মন্দিরে এসে দেখি আমার তখনও বাধার শেষ হয়নি। এসে দেখছি এত কিছু করার পরে বগলা মায়ের ঘরে লাইটই জ্বলছে না, শুধুমাত্র এই পার লাইটটা জ্বলছে, এই লাল হলুদ লাইটটা জ্বলছে। তখন আমি ইলেকট্রিক মিস্ত্রি কোথায় পাবো আর কি করব? তখন বাধ্য হয়ে এই লাইটেই ঠাকুরের পুজো করতে হলো। এইভাবে আজকে বগলা মায়ের পুজোতে যে কত রকমের বাধার সৃষ্টি হয়েছে, তা যাই হোক, সব রকম বাধার মধ্যে দিয়েও মায়ের পুজোটা কিন্তু সুষ্ঠুভাবেই করা হয়েছে, সমস্ত রকম নিয়মকানুন মেনেই করা হয়েছে। হ্যাঁ, যেটা খিচুড়ি 5 রকমের ভাজা মাকে ভোগ দেওয়া হতো সেটা দেওয়া হয়নি, বা কাঁসার থালায় ভোগ বেড়ে দেওয়া হতো সেটা দেওয়া হয়নি, কিন্তু আমি বাতাসা দিয়ে পায়েস করে দিয়েছি, আর এই যে কলা পাতা করে নৈবেদ্য দিয়েছি, আর এই যে প্লাস্টিকের বাটিতে মাকে ভোগ নিবেদন করা হয়েছে, যেহেতু বাসন মাজার লোক নেই। তবে আবার কি জানেন তো, মা যেমন বিপদে ফেলেন, আমার মাই টেনে উদ্ধার করে দেয়। এবার পুজো আজা তো মোটামুটি শেষের দিকে হয়ে গেছে, তখন থেকে আমার প্যানিক শুরু হয়েছে যে আমি কি করে, ঠাকুরের কিছু বাসন তো বেরিয়েছে, সেই বাসনগুলোও তো আমি ধুতে পারবো না, কী করে কি করব। এর মধ্যেই মন্দিরে মিনু সিনহা বলে একজন ভক্ত এসেছেন, উনি এর আগেও এসেছেন। তো ঠাকুরমশাই ওনাকে বললেন যে একটু দিদিকে বাসনগুলো ধুয়ে দিন না ঠাকুরের, ওনার হাতটা এই অবস্থা। সেই মিনুদি খুব খুশি হয়ে আনন্দের সঙ্গে সেই বাসনগুলো আমাকে মেজে দিল, এবং আমাকে বলল যে আমি এই বাসন মাজতে ভালোবাসি, দুর্গা মণ্ডপের বাসনও আমি মাজি। তা আমি না সেই মায়ের করুণার কথাটাই ভাবছি। আমি সকালবেলায় মায়ের ওপর ভরসা করেই মন্দিরে চলে এসেছিলাম, যে কেউ নেই যখন আমি মন্দিরে পৌঁছে যাই, তারপরে যে করেই হোক পুজোটা উদ্ধার হয়ে যাবে। তা আমার সেই যে বিশ্বাসটা নিয়ে এসেছিলাম, সেই মা সেই বিশ্বাসটা আমার রক্ষা করেছেন।
এইটাই আমার আজকের দিনের পরম পাওয়া। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নমস্কার।